ট্রাম্প আবারও ভারতকে চোখ রাঙাচ্ছেন, কারণ ভারত এখনো রাশিয়া থেকে তেল কিনছে। আর সেই জন্যই তিনি হুমকি দিচ্ছেন যে তোমরা যদি না থামো তাহলে তোমাদের পণ্যের উপর বিশাল ট্যারিফ চাপাবো। কিন্তু ভারত না কোনো জবাব, না কোনো যুক্তি, না কোনো ক্ষমা প্রার্থনা, বরং এমন এক চাল দিল যেটা দেখে আমেরিকার চোয়াল শক্ত হয়ে গেছে। মোদী সরকার চুপচাপ পাঠিয়ে দিলেন তার গোপন অস্ত্র এনএসএ অজিত ডোভালকে সরাসরি মস্কোতে। হ্যাঁ, যিনি শুধু আমলার পোশাকে নয়, কূটনীতির মঞ্চেও মোদীর জেমস বন্ড বলেই পরিচিত। এই সফর কোনো প্রোটোকল মানার সফর ছিল না, এটা ছিল একটা স্ট্র্যাটেজিক বার্তা। ভারত এখন আর কাউকে খুশি করতে রাজি নয়। ভারত এখন নিজের ফরেন পলিসি নিজেই লিখবে, নিজের শর্তে ও নিজের ছকে। আর ডোভাল যে মস্কোতে যা নিয়ে গেছেন তা একদম সিনেম্যাটিক। টি ফর তেল, টি ফর ট্যাঙ্ক, টি ফর টেকনোলজি। এই তিনটি টি নিয়ে ভারত রাশিয়া একসাথে বসেছে। আর ঠিক তখনই আমেরিকার ভিতরে ভিতরে আগুন জ্বলছে। ট্রাম্প চেয়েছিলেন ভারত যেন রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু বাস্তব বলছে যে ভারত এখন ঠিক করেছে যে কিভাবে সে রাশিয়ার হাত ধরে আমেরিকার এই ট্যারিফের পাল্টা জবাব দেওয়া যায়। পুরো ঘটনাটাই যেন 1971 সালের রিমিক। তখন ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমেরিকার নৌবহর পাঠিয়েছিল ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে। ঠিক তখনই রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল। আজ আবার সেই ইতিহাস ফিরে এসেছে, শুধু কনটেক্সট বদলে গেছে। আর এখানেই কাহিনীর আরো বড় টুইস্ট। আমেরিকা সেই আবারও পুরানো রাস্তায় হাঁটছে, সন্ত্রাস মদতপুষ্ট পাকিস্তানের মতো দেশের পাশে দাঁড়িয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু এবার ভারত আর একা নয়, রাশিয়াও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। আর এই গোটা ঘটনা বদলে দিতে পারে এনএসএ ডোভালের একটাই সফর। এই সফর শুধু একটা বৈঠক নয়, এটা এমন একটা চক্রগ্রহের সূচনা যা চীন ও আমেরিকার পক্ষে ভেদ করা সম্ভব হবে না। আর এটার প্রভাব পড়বে গোটা জিওপলিটিক্যাল মানচিত্রে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এমন কিছু তথ্য আপনাদের জানাবো যেটা সচরাচর কেউ বলেনি। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই সফরের তাৎপর্য তো বেশি কেন? কেন গোটা বিশ্বের মিডিয়া নজর রাখছে অজিত ডোভালের এই রাশিয়ার শহরের দিকে? কারণ এখন জিওপলিটিক্স একটা প্রেসার কুকারের মতো, ঢাকনা খুললেই শুধু বিস্ফোরণ। একদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চোখ রাঙিয়ে যাচ্ছে ও অভিযোগ করছেন যে ভারত রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থের যোগান দিচ্ছে। আর ট্রাম্পের হুঁশিয়ারি, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে আমি এমন ট্যারিফ চাপাবো যাতে ভারতের অর্থনীতি কেঁপে উঠবে। এমনকি তিনি এটাও বললেন, ভারতের ভালো ট্রেড পার্টনার নয়, আগামী 24 ঘন্টার মধ্যে 25% বা তারও বেশি ট্যারিফ বসাতে চলেছি। এটা ছিল ট্রাম্পের সরাসরি ব্ল্যাকমেইল। ট্রাম্প চেয়েছিল ভারত যেন রাশিয়া থেকে দূরত্ব রাখে এবং পুরোপুরি আমেরিকার দলে চলে আসে। কিন্তু তারা বোধহয় ভুলে গেছে, এটা সেই নতুন ভারত যে কারোর পিছনে হাঁটে না, নিজের রাস্তা নিজেই তৈরি করে। এবং ভারত এই ব্ল্যাকমেলের জবাব দিল অত্যন্ত স্মার্ট ভাবে। ভারতের বিদেশ মন্ত্রক এক করা বিবৃতি দিয়ে আমেরিকাকে মনে করিয়ে দিল 2022 সালে যখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তখন আমেরিকাই চেয়েছিল ভারত যেন রাশিয়া থেকে সস্তায় তেল কেনে, যাতে আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধি না হয় আর আমেরিকার ভিতর মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ থাকে। ভারত এখন স্পষ্ট জানিয়ে দিল যে আমরা আমাদের দেশে অর্থনৈতিক সুরক্ষিত রাখতে বাণিজ্য করতে স্বাধীন। আমরা কাদের থেকে কি কিনবো সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব ভারত কারোর থেকে নেবে না। এবং সেই বিবৃতির কালি শোকাতে না শোকাতেই ভারত কথা মতোই কাজের রূপ দিল। অজিত ডোভাল উড়ে গেলেন মস্কোর উদ্দেশ্যে। এরা ছিল আমেরিকার উদ্দেশ্যে একটা খোলা হুঁশিয়ারি যে তোমার হুমকি তোমার পকেটেই রাখো, আমরা যাকে চাইবো তার সাথেই বন্ধুত্ব করব ও ব্যবসা বাণিজ্য করব। এই সফর আসলে নীরব অর্থনৈতিক বিপ্লবের প্রকাশ, যার মূল কেন্দ্রে আছেন সস্তায় রুশ তেল, যা ভারতের অর্থনীতিকে গতি দিচ্ছে এবং দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখছে। কিন্তু এখন আসল খেলাটা শুরু হয়। এই সফরের এক পর্যায়ে এমন আছে যা শুধু আমেরিকাই নয়, চীন ও পাকিস্তানেরও রাতের ঘুম কাটছে। এটা হচ্ছে ভারতের আকাশের পর্দা S-400 ডিফেন্স সিস্টেম। এটা কোনো সাধারণ বা প্রতিরক্ষা ডিফেন্স সিস্টেম ব্যবস্থা নয়, এটা সেই ব্রহ্মাস্ত্র যা অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানি ড্রোন ও মিসাইলগুলিকে আকাশেই ধ্বংস করে দেয়, একেবারেই হামলা ব্যর্থতায় পরিণত করে। ভারত মোট 5টি S-400 ইউনিট কেনার চুক্তি করেছিল রাশিয়ার সঙ্গে, যার খরচ প্রায় 40,000 কোটি টাকা হয়েছিল।
ইতিমধ্যে 3টি ইউনিট ভারতে এসে প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয় হয়েছে। আরো 2টি ইউনিট রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য ডেলিভারি দেরি হচ্ছে। কিন্তু ডোভালের মিশন শুধুমাত্র ডেলিভারির জন্য নয়, সফরের সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা লুকিয়ে আছে। গভীরের সূত্রের খবর অনুযায়ী ডোভাল এই সফরে যা নিয়ে আলোচনা করছেন তা শুধু ডেলিভারির গতি বাড়ানোর জন্য নয়, S-400 এর লং টার্ম মেইনটেনেন্স এবং সবথেকে গুরুত্বপূর্ণ মডিউলার টেকনোলজি ট্রান্সফার। এটার মানে খুব পরিষ্কার, ভারত এখন শুধুমাত্র রাশিয়া থেকে মিসাইল সিস্টেম কিনবে না, ভারত চাইছে এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ ও সম্পূর্ণ টেকনোলজি সে নিজেই শিখে নিতে, যাতে ভবিষ্যতে ছোটখাটো পার্টস বা যন্ত্রাংশের জন্য ভারতকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ না করতে হয়। এটাই হচ্ছে মেক ইন ইন্ডিয়া ডিফেন্স রিভলিউশনের পরবর্তী ধাপ। ডোভালের মিশনের মূল লক্ষ্য একটাই, S-400 অটুট থাকুক এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের হাতেই থাকুক। এটাই সেই স্ট্র্যাটেজিক পদক্ষেপ যা চীনকে অস্থির করে তুলেছে। চীন জানে যতটা শক্তিশালী হবে ভারতের S-400 নেটওয়ার্ক, ততটাই বিপজ্জনক হয়ে উঠবে ভারতের সঙ্গে LOC বা সীমান্তের হাওয়া যে কোনো উস্কানি। কিন্তু ডোভালের এই সফর শুধু তেল আর S-400 এ সীমাবদ্ধ নয়, এর আড়ালে লুকিয়ে আছে কোনো এক সিক্রেট মিশন যার গন্ধ পেয়ে পশ্চিমা দেশগুলি অস্বস্তিতে পড়ছে। এই গোপন এজেন্ডা হলো ভারত আর রাশিয়ার মধ্যে এমন এক গভীর অংশীদারিত্ব গড়ে তোলা যেটা ক্রেতা ও বিক্রেতার সম্পর্কের বাইরে গিয়ে গবেষণা, উন্নয়ন ও ভবিষ্যতের মিলিটারি অপারেশনের ভিডিওকে গড়ে তুলবে। সূত্র বলছে NSA অজিত ডোভাল এবং তার রুশ সমকক্ষ এমন এক ডিফেন্স ডেভেলপমেন্ট ল্যাব নিয়ে আলোচনা করছেন যেটা ভারতে বসেই ফিউচার ওয়েপন সিস্টেম কাজ করবে। এর মানে ভারত আর রাশিয়া একসঙ্গে এই ভারতের মাটিতে সব থেকে উন্নত ডিফেন্স হার্ডওয়্যার রিসার্চ করবে এবং এটাই হলো সেই ধাক্কা যা আমেরিকা কোনোদিনই চায় না। এতে রাশিয়ার হাই এন্ড মিলিটারি টেকনোলজি ভারতে ট্রান্সফার হয়ে যাবে এবং এই মুহূর্তে এটা আমেরিকার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির জন্য একটি বিশাল বড় ধাক্কা। এই সফরের মূল 3টি স্তম্ভই এখন এক একটা স্পষ্ট, যে টি ফর তেল, টি ফর ট্যাঙ্ক, টি ফর টেকনোলজি। আর সস্তা তেলের মাধ্যমে অর্থনীতিতে মজবুত করা, সাথে T-90 মেইন ব্যাটল ট্যাঙ্কস, এই ট্যাঙ্কস এর আপগ্রেডেশনের দিকে আলোচনা করা এবং ভবিষ্যতের জন্য হাইটেক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির জয়েন্ট রিসার্চ চুক্তি। সবকিছু মিলিয়ে ভারতের স্থল, বায়ু ও কূটনৈতিক শক্তিকে দ্বিগুণ করে তোলা। আর এই সফরের সব থেকে হাই প্রোফাইল মুহূর্ত হতে পারে অজিত ডোভালের ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক। যদি এটা হয় তাহলে এটা কোনো সাধারণ কূটনৈতিক সাক্ষাৎ হবে না, তবে এটা হবে একটা সুপার সিক্রেট স্ট্র্যাটেজিক প্রজেক্টের সূচনা, যেটা ভবিষ্যতে গোটা জিওপলিটিক্যাল ব্যালেন্সকে উল্টে দিতে পারে। ভারত এখন আর কোনো ধমক বা হুমকিকে ভয় পায় না, এখন সে প্রতিটি হুমকিকে নতুন সুযোগে পরিণত করছে। যেই মুহূর্তে ট্রাম্প ট্যারিফ বসানোর হুমকি দিলেন, সেই মুহূর্তে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করে বুঝিয়ে দিল আমাদের উপর চাপ দিয়ে কিচ্ছু হবে না। এটাই এখন চীনকেও অস্থির করে তুলছে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক